$500 মিলিয়ন বা প্রায় 6,000 কোটি টাকা। গত 1.5 দশক ধরে ভারত সরকার তাদের ইতিহাসের অন্যতম বড় এবং স্বপ্নের একটি মেগা প্রজেক্ট তৈরি করেছিল মিয়ানমারের রাখাইন রাজ্যে, যার নাম কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট। ভারতের লক্ষ্য ছিল শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের উপর নির্ভরতা কমিয়ে সমুদ্র ও নদীর পথ ব্যবহার করে সরাসরি তাদের ল্যান্ডলক পূর্বের রাজ্যগুলোতে পৌঁছানো। কিন্তু আজ 2026 সালের এই উত্তপ্ত পরিস্থিতিতে এসে ভারতের সেই $500 মিলিয়ন স্বপ্নের প্রজেক্টটি এখন সম্পূর্ণ ধুলোয় মিশে গেছে। মিয়ানমারের গৃহযুদ্ধে জান্তা বাহিনীকে হটিয়ে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়া শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বা AA এক নিমিষে গড়িয়ে দিয়েছে ভারতের এই $1 বিলিয়ন ভূরাজনৈতিক চাল। মিয়ানমারের দুর্গম পাহাড়ে কিভাবে মৃত্যু হলো ভারতের এই মহাপ্রজেক্টের? কেন জান্তা সরকারের উপর বাজি ধরে বড় ধরনের কৌশলগত ভুল করল দিল্লি? আর এই কালাদান প্রজেক্টের মৃত্যুর পর ভারতের মধ্যে 7 সিস্টার্সকে বাঁচাতে বাংলাদেশ কেন এখন দিল্লির একমাত্র লাইফলাইন? চলুন সীমান্তের ওপারে চলা এই রক্তাক্ত যুদ্ধের আড়ালে থাকা আসল ভূরাজনীতি উন্মোচন করা যাক। কালাদান প্রজেক্ট কি এবং এর ভূগোল? এই গল্পের মূল রহস্য বুঝতে হলে আমাদের প্রথমে মানচিত্রের দিকে তাকিয়ে ভারতের সেই পুরনো ভৌগোলিক যন্ত্রণার কথা মনে করতে হবে। ভারতের মূল ভূখণ্ড থেকে তাদের উত্তর পূর্বের রাজ্য আসাম, ত্রিপুরা বা মিজোরাম যেতে হলে সেই সরু শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক দিয়ে 1000 কিলোমিটার ঘুরে যেতে হয়। ভারত সবসময় জানতো চীনের সাথে যুদ্ধ লাগলে এই শিলিগুড়ি করিডর যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আর এই ভয় থেকেই 2008 সালে ভারত মিয়ানমারের সাথে সই করে কালাদান প্রজেক্ট। রুটটি একটু লক্ষ্য করুন। কলকাতা বন্দর থেকে জাহাজে করে মালামাল আসবে মিয়ানমারের শীতয়ে গভীর সমুদ্র বন্দরে। সেখান থেকে কালাদান নদী দিয়ে ছোট জাহাজে করে যাবে মিয়ানমারের 3 রাজ্যের পালেতোয়া নামক একটি ঘাটে। আর পালেতোয়া থেকে 100 কিলোমিটারের একটি আধুনিক পাহাড়ি রাস্তা দিয়ে সেই মালামাল সরাসরি ঢুকে যাবে ভারতের মিজোরামে। এই প্রজেক্টটি চালু হলে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো দূরত্ব ও খরচ রাতারাতি অর্ধেক হয়ে যেত। শীতয় বন্দর এবং কালাদান নদীর ড্রেজিংয়ের কাজ ভারত প্রায় শেষও করে এনেছিল, কিন্তু দিল্লি ভাবতেও পারেনি এই শান্ত নদীর পারে তাদের জন্য কি ভয়ঙ্কর নরক অপেক্ষা করছে। আরাকান আর্মির এন্ট্রি ও জান্তার পতন। 2023 সালের শেষের দিকে মিয়ানমারের ইতিহাসের সবচেয়ে বড় বিদ্রোহ অপারেশন 1027 শুরু হওয়ার পর পুরো মিয়ানমারের সমীকরণ ওলটপালট হয়ে যায়। রাখাইন রাজ্যে জান্তা সরকারি বাহিনীর বিরুদ্ধে অল আউট যুদ্ধ শুরু করে জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বিশ্লেষকদের চমকে দিয়ে মাত্র কয়েক মাসের মধ্যে জান্তা বাহিনীকে ধুলোয় মিশিয়ে দেয় আরাকান আর্মির গেরিলারা। তারা একের পর এক শহর ও সামরিক ক্যাম্প দখল করতে করতে ভারতের তৈরি করা সেই শীতয় বন্দর এবং কালাদান নদীর মূল ট্রানজিট পয়েন্ট পালেতোয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। ভারত মহাসাগরের এই গুরুত্বপূর্ণ প্রজেক্টটি যখন আরাকান আর্মির বুটের তলায় চলে যায়, তখন দিল্লির সাউথ ব্লকের পররাষ্ট্র কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। ভারত বুঝতে পারে তারা যার সাথে চুক্তি করেছিল, অর্থাৎ মিয়ানমারের সেই সামরিক জান্তা সরকার এখন রাখাইন রাজ্যে কোনো অবস্থাতেই নেই। আর যাদের তারা সন্ত্রাসী বা বিদ্রোহী মনে করে এড়িয়ে চলেছিল, সেই আরাকান আর্মি এখন ভারতের এই $1 বিলিয়ন চাবির গোছা নিজেদের পকেটে নিয়ে বসে আছে। দিল্লির কৌশলগত ভুল ও বেইজিংয়ের চতুর কূটনীতি। আর এখানেই প্রকাশ পায় ভারতের পররাষ্ট্রনীতির এক মস্ত বড় কৌশলগত ভুল বা স্ট্র্যাটেজিক ফেইলর। ভারত মিয়ানমারে সবসময়ই জান্তা সরকারকে সমর্থন দিয়ে এসেছে, এই ভেবে যে জান্তাই মিয়ানমারকে ধরে রাখবে। তারা রাখাইনের স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে কোনো ধরনের রাজনৈতিক বা কৌশলগত যোগাযোগ রাখেনি।
অথচ উপাস থেকে চীনের চতুর ড্রাগন কিন্তু খুব নিখুঁত গেম খেলছে। চীন জান্তা সরকারকে যেমন অর্থনৈতিক সাহায্য দিয়েছে, তেমনি পর্দার আড়ালে আরাকান আর্মিকেও আধুনিক অস্ত্রের যোগান দিয়ে নিজেদের কবজায় রেখেছে। ফল কি হলো? আরাকান আর্মি পুরো রাখাইন দখল করে নিলেও তারা কিন্তু চীনের বিলিয়ন ডলারের তেল ও গ্যাস পাইপলাইনের গায়ে একটা আঁচড়ও কাটেনি। চীনপন্থী আরাকান আর্মি খুব ভালো করেই জানে তাদের আসল দাতাকে, কিন্তু ভারতের কালাদান প্রজেক্টের কাজ এখন সম্পূর্ণ বন্ধ। আরাকান আর্মি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের এই প্রজেক্ট যদি চালু করতে হয় তবে দিল্লিকে জান্তা সরকারের পাচাটা বন্ধ করে সরাসরি আরাকান আর্মির সাথে চুক্তি করতে হবে এবং তাদেরকে ট্যাক্স দিতে হবে। একটি সার্বভৌম পরাশক্তি হয়ে একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর কাছে এমন মাথা নত করা ভারতের জন্য চরম ভূপলিটিক্যাল অপমান। কালাদানের মৃত্যু এবং বাংলাদেশের ট্রানজিট। মিয়ানমারের কালাদান প্রজেক্টের এই অকাল মৃত্যু বা দীর্ঘমেয়াদী স্থবিরতা ভারতকে এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। শিলিগুড়ির বিকল্প হিসেবে মিয়ানমারের যে রুটটি ভারত ব্যবহার করতে চেয়েছিল তা এখন সম্পূর্ণ অনিরাপদ ও বন্ধ। আর এই এক কারণেই ভারতের 7টি রাজ্যকে সচল রাখতে দিল্লির সামনে এখন মাত্র একটি পথই খোলা আছে, আর সেই পথটির নাম হলো বাংলাদেশ। ভারত এখন খুব ভালো করেই বোঝে মিয়ানমারের উপর বাজি ধরে তাদের কোনো লাভ নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর নিরাপত্তা ও অর্থনীতির একমাত্র বাস্তবসম্মত লাইফলাইন হলো বাংলাদেশের ভেতর দিয়ে সড়ক ও রেল ট্রানজিট। ভারত কেন বাংলাদেশের উপর দিয়ে এত মরিয়া হয়ে ট্রানজিট চাচ্ছে? কালাদান প্রজেক্টের মৃত্যুর পর ভারতের এই ট্রানজিট পাওয়ার আকাঙ্ক্ষা এখন 100 গুণ বেড়ে গেছে। কলকাতা থেকে আগরতলা কিংবা আসামের গুয়াহাটি সব মালামাল এখন বাংলাদেশের বুক চিরে নেওয়ার জন্য দিল্লির কূটনৈতিক চাপ প্রতিনিয়ত বাড়ছে। সহজ কথায়, মিয়ানমার ভারতকে লাথি দিয়ে বের করে দেওয়ায় দিল্লির এখন একমাত্র ভরসা ঢাকার দোরগোড়া। ভূরাজনীতির এই উলটপালট সমীকরণ বাংলাদেশের হাতে এনে দিয়েছে এক বিশাল কূটনৈতিক চাবিকাঠি বা লেভারেজ। ভারত যখন মিয়ানমারে ব্যর্থ হয়ে পুরোপুরি বাংলাদেশের উপর নির্ভরশীল, তখন ঢাকা কিন্তু দাবার বোর্ডে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশ চাইলে এই সুযোগকে ব্যবহার করে ভারতের কাছ থেকে তিস্তা চুক্তি আদায়, সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যাকাণ্ড সম্পূর্ণ বন্ধ করা এবং বাণিজ্যিক বৈষম্য দূর করার মতো দীর্ঘদিনের পাওনাগুলো কড়াইগন্ডায় উসুল করে নিতে পারে। কারণ দিল্লি এখন খুব ভালো করেই জানে বাংলাদেশকে চটালে তাদের 7 সিস্টার্স বা উত্তর পূর্ব ভারত সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়বে। মিয়ানমারের রাখাইন রাজ্যে কালাদান প্রজেক্টের এই সমাধি আমাদের শিখিয়ে দেয়, ভূরাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। অন্যের ঘরে আগুন লাগলে তার আঁচ নিজের গায়েও লাগে, যা ভারত এখন টের পাচ্ছে। এখন দেখার বিষয়, ভারতের এই চরম ভৌগোলিক অসহায়ত্বকে ব্যবহার করে বাংলাদেশ নিজের জাতীয় স্বার্থ কতটা আদায় করে নিতে পারে। আপনার কি মনে হয় মিয়ানমারে ভারতের এই ব্যর্থতা কি বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে? বাংলাদেশ কি পারবে ভারতের কাছ থেকে নিজের ন্যায্য পাওনা আদায় করতে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভূরাজনীতির এমন রোমাঞ্চকর ইনসাইড স্টোরি আরও দেখতে দ্য ক্রিয়েটিভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।